আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদানের ৩০টা রোজা আল্লাহর রহমতে সম্পন্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই শাওয়াল মাসের ৬ রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ। তো আমি আজকে শাওয়াল মাসের ৬ রোজার প্রথম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তো এই ইফতারের পূর্ব মুহূর্তে এই দোয়াটা করছি যে কোনো মায়ের বুক যেন খালি না হয়। কারণ এই দৌলতদিয়া এই বাস দুর্ঘটনায় একটা মাকে যেভাবে কান্না করতে দেখলাম, অনেক মানুষ, অনেক শিশু তো মারা গেছে, একটা মাকে যেভাবে কান্না করতে দেখলাম যে সে বলতেছে যে আমার একটাই ছেলে, বাবা আমি তোমার জন্য রান্না করে রাখছিলাম, আমি তোমারে কেন আর একটু আদর করলাম না, কেন আর একটু জড়ায় ধরলাম না, কেন পড়াইলাম, তুমি একটাবার আমার কাছে ফিরে আসতা বাবা, আমি তোমারে আর বকা দিতাম না, আর পড়াইতাম না তোমারে। মানে আপনি ওই মায়ের জায়গায় আপনারা একটু ফিল করতে পারেন, কল্পনাও কি করতে পারেন আপনার আমার কষ্ট এই মানুষগুলোর সামনে কিছু? ২৭৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? তাই ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করতেছি, আর কোনো বাবা মায়ের বুক যাতে খালি না হয়। এই সড়ক যেন মৃত্যু ফাঁদ না হয়, এই সড়ক নিরাপদ হোক, আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি, আমরা যেন নিয়ম মেনে চলি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কোনো জায়গায় দেরিতে পৌঁছানো, কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো। এবং আমাদের যে সমস্ত যানবাহন আছে, বাসের ফিটনেস, ড্রাইভারদের সঠিক ট্রেনিং, এগুলা সমস্ত কিছুর দিকে সরকার যাতে নজর দেয়। সরকার অনেকাংশে দায়ী, এগুলো সরকারেরই দায়িত্ব। জনগণের সচেতনতা আছেই, তাহলে সরকার কোন দিকে ফোকাস করতে এসেছে? এইসব দিকে ফোকাস না করে কেন এত সড়ক দুর্ঘটনা হবে? দোয়া করতেছি, খাস দিলে দোয়া করতেছি, আর একটা বাপ মায়ের বুকও যেন খালি না হয়। সমস্ত সন্তান যেন তার বাবা মায়ের কোলে নিরাপদে থাকে, সমস্ত মানুষ যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরে। আপনারা সবাই আমার জন্য খাস দিলে দোয়া করবেন, আমার পরিবারের জন্য খাস দিলে দোয়া করবেন। আমি এই বিষয়টার জন্য বিশেষভাবে দোয়া করতেছি, সবার জন্য দোয়া করতেছি, সমস্ত সন্তান, সমস্ত মা বাবার জন্য দোয়া করতেছি। আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করে দেয়। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।